পরম শান্তি। আজকের সৎসঙ্গের বিষয় হচ্ছে অন্তরের আলো এবং মন থেকে আত্মার পথে যাত্রা। আজ আমরা এমন এক বিষয় নিয়ে আলোচনা করব যা আমাদের সবার খুব কাছের, অথচ সব থেকে অজানা। আমরা সবাই সুখ খুঁজি, কেউ ধনে, কেউ মানে, কেউ সম্পর্কে। কিন্তু জালালউদ্দিন রুমি একটি চমৎকার কথা বলেছিলেন, গতকাল আমি চতুর ছিলাম, তাই আমি পৃথিবী বদলাতে চেয়েছিলাম, কিন্তু আজ আমি জ্ঞানী, তাই নিজেকে বদলাতে যাচ্ছি। আমরা সারা জীবন আয়না পরিষ্কার করি এই ভেবে যে আমাদের মুখটা হয়তো নোংরা, কিন্তু আমরা বুঝি না যে ধুলোটা আসলে আয়নায় নয়, আমাদের চশমায় লেগে আছে। আমরা জগৎকে বদলাতে চাই, মানুষকে বদলাতে চাই, পরিস্থিতিও বদলাতে চাই, কিন্তু নিজের ভেতরটা কখনো বদলাতে চায় কি? চায় না। এক অন্ধকার রাতে এক ব্যক্তি রাস্তার ল্যাম্পপোস্টের নিচে হামাগুড়ি দিয়ে কি যেন খুঁজছেন। একজন পথচারী এসে জিজ্ঞাসা করলেন, ভাই, আপনি কি খুঁজছেন? ব্যক্তিটি বললেন, আমার ঘরের চাবিটি হারিয়ে গেছে। পথচারীও তার সঙ্গে সাহায্যের হাত বাড়িয়ে খুঁজতে লাগলেন। দীর্ঘক্ষণ খোঁজাখুঁজির পর যখন চাবি পাওয়া গেল না, তখন পথচারী জিজ্ঞেস করলেন, আচ্ছা ভাই, চাবিটি কোথায় পড়েছিল, আপনার মনে আছে? সেই ব্যক্তি উত্তর দিলেন, হ্যাঁ, চাবিটি আসলে হারিয়েছে আমার অন্ধকার ঘরের কোণে। পথচারী অবাক হয়ে বললেন, কি আশ্চর্য, তাহলে আপনি এখানে ল্যাম্পপোস্টের নিচে কেন খুঁজছেন? ব্যক্তিটি অদ্ভুত উত্তর দিলেন, খুঁজছি কারণ ঘরে তো অন্ধকার, আর এখানে ল্যাম্পপোস্টের নিচে অনেক আলো রয়েছে। আর সত্যি তাই, আমরাও ঠিক এই মানুষটির মতো। আমাদের আনন্দ, আমাদের শান্তি এবং তৃপ্তির চাবি হারিয়েছে আমাদের অন্তরের ভেতরে, যেখানে প্রবেশ করতে আমরা ভয় পাই, কারণ আমরা যুগ যুগান্তর ধরে জানি যে ভেতর বড়ই অন্ধকার। তাই আমরা সেই আনন্দ খুঁজি বাইরের জগতের চাকচিক্য, সম্পদ আর হাততালির ল্যাম্পপোস্টের নিচে, কারণ সেখানে আলো আছে, সেখানে তাকালে চোখ ধাঁধিয়ে যায়। কিন্তু মনে রাখবেন, ল্যাম্পপোস্টের নিচে আপনি চাবি খোঁজার নাটক করতে পারেন, কিন্তু চাবি সেখানে নেই। চাবিটি আছে আপনার অন্তরের ভেতরে। আমরা যখন সমুদ্রের পাড়ে দাঁড়াই তখন শুধু উত্তাল ঢেউ দেখি, আমরা ভাবি সমুদ্র মানেই বুঝি এই অস্থিরতা, কিন্তু আমরা জানতেই চাই না সমুদ্রের গভীরে কতখানি নিস্তব্ধতা লুকিয়ে আছে। আমাদের মন হলো সমুদ্রের উপরের সেই অস্থির ঢেউ, যা প্রতিনিয়ত আমাদের ইচ্ছা ও বাসনারূপী বাতাসের ধাক্কায় আছড়ে পড়ছে। আর আমাদের আত্মা হলো সমুদ্রের সেই শান্ত অতল গভীরতা। আজ এই কয়েক মিনিট ধৈর্যের ফলস্বরূপ আমরা শিখব কিভাবে বাইরের ল্যাম্পপোস্ট থেকে দৃষ্টি সরিয়ে নিয়ে ভেতরের আলোয় সেই হারানো চাবিটি খুঁজে পাওয়া যায়। আমরা শিখব কিভাবে ঢেউয়ের অস্থিরতা ছাপিয়ে গভীরের শান্তিতে ডুব দিতে হয়। তো সাধকবৃন্দ, আমরা জানলাম চাবিটা আমাদের ভেতরেই আছে। সেই চাবিটা খুঁজতে গেলে আমাদের প্রথম যার মুখোমুখি হতে হয় সে হলো আমাদের মন। আধ্যাত্মিক সাধনায় মন হলো সবচেয়ে বড় বাধা, আবার সেই মনকে সঠিক পথে চালালে এটাই সবচেয়ে বড় সিঁড়ি। আজকাল আমাদের প্রায় সবার হাতে স্মার্টফোন। ধরুন আপনি একটি জরুরি কল করছেন বা কারোর সাথে গভীর কথা বলছেন, আর ঠিক তখনই আপনার ফোনে একের পর এক অপ্রয়োজনীয় নোটিফিকেশন আসতে শুরু করলো। ফেসবুক লাইক, ইউটিউব ভিডিও, অকেজ মেসেজ। বলুন তো, আপনার মনোযোগ কি সেই কথোপকথনে থাকবে? কখনোই থাকতে পারে না। আমাদের মন হলো সেই স্মার্টফোন, আর আমাদের চিন্তাগুলো হলো সেই অন্তহীন নোটিফিকেশন। মন আপনাকে এক মুহূর্তেও শান্তিতে বসতে দেয় না। সে হয় আপনাকে নিয়ে যাবে স্মৃতির অতীতে, কেন সে আমাকে ওটা বলল, কেন আমার ব্যাপারে এটা ভাবলো, অথবা নিয়ে যাবে দুশ্চিন্তার ভবিষ্যতে, আগামীকাল কি হবে যদি আমি ব্যর্থ হই। এই যে নিরন্তর নোটিফিকেশনের শব্দ, এর ফলেই আমরা আমাদের হৃদয়ের গভীরে সেই শান্তির কলটি রিসিভ করতে পারি না। আমরা ভুলেই যাই যে আমরা ফোনের মালিক, ফোনের দাস নয়। আপনারা মাকড়সা দেখেছেন নিশ্চয়ই। মাকড়সা নিজের শরীর থেকে লালা বের করে খুব সুন্দর একটি জাল বোনে। কেন বোনে? অন্য পোকা শিকার করার জন্য। কিন্তু মজার ব্যাপার হলো, মাঝে মাঝে মাকড়সা নিজেই নিজের বোনা জালে আটকা পড়ে যায় এবং বের হতে পারে না। আমাদের মন হলো সেই মাকড়সা, আর আমাদের ধারণা, সংস্কার ও অহংকার হলো সেই জাল। আমরা নিজেই নিজের মনে একটা ধারণা তৈরি করি, আমি অনেক বড় লোক, আমি অনেক দুঃখী,
সবাই আমার শত্রু। এই জালের সুতো দিয়ে আমরা নিজেদের এমনভাবে পেঁচিয়ে রাখি যে একসময় আমরা ভুলেই যাই জালের বাইরেও এক বিশাল জগৎ আছে। লালন সহ এই বন্দি দশা দেখে আক্ষেপ করে বলেছিলেন, খাঁচার ভেতর অচিন পাখি কেমনে আসে যায়, তারে ধরতে পারলে মনোবেড়ি দিতাম পাখির পায়। আমাদের এই মনের তৈরি জালের খাঁচায় আমাদের আসল সত্তা বা পাখিটি বন্দী হয়ে আছে। আমরা জালটাকেই জগৎ ভেবে বসে আছি। মনে করুন একটি অন্ধকার ঘরে একটি সাদা দেওয়াল আছে। আপনি একটি প্রজেক্টর দিয়ে সেই দেওয়ালে একটি ভৌতিক সিনেমা চালাচ্ছেন। আপনি ভয় পাচ্ছেন, কাঁপছেন, ভাবছেন ভূতটা বুঝি আপনার দিকেই আসছে। কিন্তু আপনি যদি প্রজেক্টর বন্ধ করে দেন তবে দেখবেন দেওয়ালটা একদম সাদা, স্থির এবং সেখানে কোনো ভূত নেই। আমাদের মন হলো সেই প্রজেক্টর, যা সারাক্ষণ আমাদের মাথায় হাজার হাজার কাল্পনিক ছবি চালাচ্ছে। আর আমাদের আত্মা হলো সেই সাদা দেওয়াল। সিনেমা বদলে যায়, দৃশ্যও বদলে যায়, কখনো সুখের ছবি, কখনো দুঃখের ছবি, কিন্তু পিছনে সেই সাদা দেওয়াল বা আত্মা কখনো বদলায় না। মন আমাদের সিনেমার দৃশ্যে এতটাই ডুবিয়ে রাখে যে আমরা পেছনের স্থির দেওয়ালটার অস্তিত্বই ভুলে যাই। এক শহরে একজন ভিখারি ছিল। সে দীর্ঘ 30 বছর ধরে একই জায়গায় একটি পুরনো কাঠের বাক্সের ওপর বসে ভিক্ষা করত। একদিন এক পথিক তাকে জিজ্ঞেস করলো, আচ্ছা ভাই, আপনি যে বাক্সটার উপরে বসে আছেন কোনোদিন কি খুলে দেখেছেন এর ভেতর কি আছে? ভিখারিটি হাসলো এবং বলল, আরে না, এটা তো একটা পুরনো ভাঙা কাঠের বাক্স, এর ভেতরে আবার কি থাকবে? পথিক জেদ করলো। ভিখারি অনিচ্ছা সত্ত্বেও বাক্সটি খুলতে বাধ্য হলো। বলল, ঠিক আছে, দেখছি, দাঁড়াও। খোলার পর তার চোখ কপালে উঠে গেল। সে দেখলো বাক্সটি খাঁটি স্বর্ণ মুদ্রায় ঠাসা। তাহলে বুঝতে পারছেন তো প্রিয়, আমাদের অবস্থাও ঠিক সেই ভিখারির মতো। আমরা সারা জীবন সুখের জন্য অন্যের কাছে হাত পাতি, পরিস্থিতির কাছে মাথা নত। আমরা ভাবি ওই পদটা পেলে আমি সুখে থাকবো, ওই সম্পদটা পেলে আমি সুখে থাকবো, ওই সম্পদটা পেলে আমি শান্ত হব। কিন্তু আমরা যে মন নামক পুরনো বাক্সের উপর বসে আছি তার ঠিক নিচেই যে আত্মার অনন্ত শান্তি আর আনন্দের গুপ্ত ধন লুকানো আছে তা আমরা কখনো ভুলে দেখিনি। মন আমাদের বাইরে তাকাতে বাধ্য করে, তাই আমরা নিজের ভেতরের ঐশ্বর্য দেখতে পাই না। এই বাইরের দিকে তাকানোর অভ্যাসই হলো মনের তৃষ্ণা বা বাসনা। বন্ধুরা, আমরা এতক্ষণ জানলাম আমাদের মন কিভাবে আমাদের বিভ্রান্ত করে। এবার তবে চলুন পরিচয় করি সেই সত্তার সাথে যাকে চেনার জন্য মানুষ রাজপ্রাসাদ ছেড়ে বনে এবং সংসার ছেড়ে হিমালয়ে প্রস্থান করতেন। কল্পনা করুন, হাজার হাজার মাটির প্রদীপ একটি ঘরে জ্বালানো হয়েছে। প্রতিটি প্রদীপের আকার আলাদা, কোনোটি বড়, কোনোটি ছোট। তেল ফুরিয়ে গেলে এক একটি প্রদীপ নিভে যায়, কিন্তু সেই প্রদীপের শিখা থেকে যে আলো বেরোচ্ছে তার কি কোনো জন্ম বা মৃত্যু আছে? আমাদের শরীর ও মন হলো সেই মাটির প্রদীপ। কোনোদিন শরীর ভাঙে, আবার কোনোদিন মনের ইচ্ছাগুলো ফুরিয়ে যাবে, কিন্তু আপনার ভেতরে যে প্রাণ চেতনা বা আলো জ্বলছে তা কোনো মাটির তৈরি নয়। সূর্য যেমন মেঘের আড়ালে গেলেও মরে যায় না, ঠিক তেমনি আপনার জীবনের সব দুর্যোগের মেঘের পিছনে আপনার আত্মা সব সময় একইভাবে উজ্জ্বল, তাকে কেউ নিভিয়ে দিতে পারে না। শ্রীমদ্ ভগবদ গীতায় এই ধ্রুব সত্যটি বলা হয়েছে, নৈনাং ছিদ্যন্তি শস্ত্রাণি নৈনাং দহতি পাবক। অর্থাৎ কোনো অস্ত্র এই আত্মাকে কাটতে পারে না, আগুন একে পোড়াতে পারে না। আপনি ভাবছেন আপনি শেষ হয়ে যাচ্ছেন, কিন্তু আপনার আত্মা হাসছে, কারণ সে জানে তার কোনো শেষ নেই। আপনারা যখন ট্রেনে ভ্রমণ করেন, জানালার বাইরে তাকালে কি দেখেন? গাছপালা, ঘর বাড়ি, মানুষ, সব কিছু হু হু করে পেছন দিকে চলে যাচ্ছে। দৃশ্যগুলো প্রতি মুহূর্তে বদলাচ্ছে, কিন্তু আপনি নিজে কি কোথাও যাচ্ছেন? আপনি ট্রেনের সিটে স্থির হয়ে বসে আছেন। আমাদের জীবনে ঘটে যাওয়া ঘটনা, সুখ দুঃখ এবং আমাদের চিন্তাগুলো হলো জানলার বাইরের দ্রুত পরিবর্তনশীল দৃশ্যের মতো, আর আমাদের আত্মা হলো সেই স্থির যাত্রী। মন বলে আমি সুখী, আমি দুঃখী, আমি শেষ হয়ে গেলাম, কিন্তু আত্মা ট্রেনের সিটে বসে থাকা সেই শান্ত যাত্রীর মতো। আত্মা জানে যে দৃশ্যগুলো আসছে আর যাচ্ছে, কিন্তু সে নিজে একই জায়গায় স্থির। আধ্যাত্মিকতা মানে হলো বাইরের দৃশ্য দেখে বিচলিত না হয়ে নিজের ভেতরের সেই স্থির যাত্রীকে খুঁজে পাওয়া।
আপনারা পাহাড় দেখেছেন নিশ্চয়। শীতের সকালে বা বর্ষায় বিশাল পাহাড়টি একদম কুয়াশায় ঢেকে যায়। মনে হয় পাহাড়টি বুঝি আর নেই, শুধু ধোঁয়া আর ধোঁয়া। যারা পাহাড়টাকে চেনে না তারা হয়তো ভাববে পাহাড়টি হারিয়ে গেছে। কিন্তু যখন সূর্য ওঠে এবং কুয়াশা সরে যায়, তখন দেখা যায় পাহাড়টি ঠিক আগের মতোই অটল দাঁড়িয়ে আছে। আমাদের আত্মা হলো সেই বিশাল পাহাড়, যা চিরকাল স্থির। আর আমাদের মন ও তার আবেগ হলো সেই কুয়াশা, কখনো কষ্টের কুয়াশা, কখনো মোহের কুয়াশা। আমাদের আত্মাকে আড়াল করে দেয়। আমরা ভাবি আমরা শেষ হয়ে গেলাম, আমাদের শান্তি হারিয়ে গেল। কিন্তু মনে রাখবেন, কুয়াশা পাহাড়কে স্পর্শ করতে পারে না, তাকে 1 ইঞ্চি নড়াতেও পারে না। কুয়াশা পাহাড়ের ওপর দিয়ে ভেসে যায় মাত্র। আধ্যাত্মিকতা হলো সেই বিশ্বাস রাখা যে কুয়াশা যাই হোক না কেন, আমার ভেতরের পাহাড়টি স্থির আছে। দেখবেন একটা মাটির কলসির ভেতরেও কিছুটা ফাঁকা জায়গা থাকে, তাই না? সেই জায়গাটুকু আসলে কি? ওটা মহাকাশ বা শূন্য স্থান। একবার যদি কলসটি ভেঙে যায়, তবে ভেতরের সেই শূন্য স্থান বা মহাকাশটা কোথায় যাবে? সে কি মরে যাবে? না, সে শুধু বাইরের অনন্ত মহাকাশের সাথে মিশে যাবে। তেমনি আমাদের এই দেহের কলসিতে যে আত্মা আছে, তা আসলেই সেই পরমাত্মারই অংশ। দেহ ভাঙবে, মন লয় পাবে, কিন্তু আপনার ভেতরের সেই অসীম সত্তা কোনোদিন ধ্বংস হবে না। এখন প্রশ্ন হলো, এই অশান্ত মনের ভিড়ে আমরা কিভাবে আত্মার দেখা পাবো? এর উত্তর লুকিয়ে আছে নীরবতায়। পবিত্র কোরআনের সেই অমূল্য বাণী মনে করুন, হে বান্দাগণ, তোমরা জেনে রেখো, কেবল আল্লাহর স্মরণেই অন্তরসমূহ শান্ত হয়। এই আল্লাহর স্মরণ মানে হলো নিজের ভেতরের সেই অসীম আকাশ বা আত্মাকে চেনা, যা কোনো সীমানায় আবদ্ধ নয়। এটি হলো অন্তরের গভীর সংযোগ। যখন আমরা দুনিয়ার সব কোলাহল ছেড়ে নিজের ভেতরে তাকাই, তখনই সেই পরম সত্তার আলো অনুভব করি। রুমি বলেছেন, তোমার ভেতরে এমন এক বিশাল ধনভাণ্ডার লুকানো আছে, যার চাবি হলো তোমার নীরবতা। মৌনতা পালন করুন, দিনে অন্তত 15 মিনিট একদম চুপ থাকুন। কোনো ফোন নয়, কোনো বই নয়, শুধু নিজের নিঃশ্বাস লক্ষ্য করুন। সাক্ষী হন, যখন রাগ হবে বা দুঃখ হবে, তখন ভাবুন, আমি রাগান্বিত নই, আমার মন রাগ করছে, আমি এই রাগের সাক্ষী। দেখবেন রাগ কমে গেছে। নিজেকে ছোট ভাবুন, মানুষের সেবা করুন। যখন আমি থেকে আমরা হয়ে উঠবেন, তখনই আপনার আত্মা প্রসারিত হবে। তবে আপনাদের বক্তব্যের শেষে শুধু একটি কথা মনে করিয়ে দিতে চাই, আপনি এই পৃথিবীতে একজন মানুষ হিসেবে আধ্যাত্মিক অভিজ্ঞতা নিতে আসেননি, বরং আপনি একজন আধ্যাত্মিক সত্তা, যিনি কিছুদিনের জন্য মানবিক অভিজ্ঞতা নিতে এসেছেন। জীবনটা একটা আয়নার মতো। আপনার ভেতরটা যদি অস্থির থাকে, সারা পৃথিবী আপনার কাছে অশান্ত মনে হবে। কিন্তু আপনি যদি মনের চঞ্চলতা কমিয়ে আত্মার আলোয় স্থির হতে পারেন, তবে দেখবেন এই পৃথিবীটা এক পরম আনন্দের বাগান। আজ থেকে চলুন আমরা বাইরের চাবি খোঁজা বন্ধ করে নিজের অন্তরের চাবিটা খুঁজি। নীরব হন, শান্ত হন, নিজেকে জানুন। সবাই ভালো থাকুন, শান্তিতে থাকুন। আবার কথা হবে পরবর্তী সৎসঙ্গে। আমার আন্তরিক কামনা, মুক্ত হোক সমগ্র সৃষ্টি, স্থির হোক সকল মন, পরম শান্তির স্রোতে প্রবাহিত হোক সমগ্র মানবের হৃদয় স্থান, পরম শান্তি।